সাপ যখন মারা হয় একটা এলাকা, দেখবেন এটা নিয়ে আধা ঘন্টা গবেষণা চলে, 1-1.5 ঘন্টাও চলে, অনেক সময় রাইতে পারে এটা নিয়ে আলোচনা হয়। সাপটা তখন বাইরে যখন ছাড়ছে, এখন সকলে কয় মাফ মাফ, এটা কয় হাত হয়? তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল। কত রয়েছে? 4.5 হাত 2 আঙ্গুল। তখন আরেক মুরব্বী ইয়া কয় খাইয়ালে জাতি হাত। তো বুঝলা কেমনে? মাথার চক্কর হচ্ছে কল কয় না, আবার জিগায় বুঝলা কেমনে? চক্করের নমুনে তো কয়টা জাতি সব এটা। আরেকবার আইয়া কয় চলন হালাইছে। কয় বুঝলা কেমন? কয় শরীরটা তেল তিল্লাতে হচ্ছে। কয়দিন আগে ডিম ফাটছে। কয় বুঝলা কেমন? কয় ফ্যাটের সামনে হচ্ছে ডিম ডিম। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? কথা কেন কি দানা করে? সবাই গবেষণা করতে আছে। জাতি হাত 4.5 হাত 2 আঙ্গুল, ফ্যাটের না। কদিন আগে ডিম ফাটছে, কদিন আগে সলম হালাইছে, শরীরটা তেল তিল্লা, মাথার চক্করটা। নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আমরা হইলে কি এর না, এবারে এগুলো বেড়া ভেঙে দুপুরে বেড়ে বেড়ে গেল। আইয়ে রে বেরিয়ে এটা দেখবেন জোহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়ে, ঠিক নেই রে? কারণ তারা আসাই না তো, তার তো কাম আছে তো, ছুটটা সাইটটা রান্না বান্না। আসরের আজান দিছে, এবিডি গেছে গোসল করতো, আইয়া সেটা পরে নামাজ। কি আর নামাজ? আল্লাহ নামাজের নিয়ত ব্যাংকটা সারছে। এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটা লাগিয়ে গেছে। এবিডি 800 চাইছে সবজি মুরগা আমরা চাইয়া দিয়ে ফুটফিটটা চাউডা আমরার বাহিনী অন্যতা বাধে। ফুটফিটটা চাউডা ছাড়া বাহিনী অন্য তারা এবিডি সাফা দিয়া নিয়ত দিয়ে নামাজও পড়তে আছে, মুরগাও লড়াইতে আছে। আমার আল্লাহর ফেরেশতারা বুঝা আইসুইটটা গেছে গা, ঠিক কিনা? তো কোন কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি? কোনটা? হ্যাঁ এখন তো গিয়া দে আমের কেজি না কত, খুঁড়ো আছে কত, 150 তেহারা চাইয়া মানে হইতো না, কফাল লইতা নাই। জান্নাত গেলে কত খাইলে বেড়ে ভালো। এই টেহাট বলে ভাই তো তখন তো জান্নাতে গেছে না, এই জান্নাতে গিয়ে আমের কথা মনে পড়ছে। তার আমের কথা মনে পড়বো, তা ডাক দেখো আল্লাহ আম খো হ্যাবলে নিয়ত করে রাখছি। গাছ ফাঁকনা ফজলিরা দুধদা ফজলিরা 80 নিতে না, 80 নাটা একটু শুক্কা শুক্কা লাগে, দুধদা ফজলিরা ফাড়াও। এ চাইয়া দেখে স্বর্ণের প্লেটও কইরা গাছ পাকনেরম বড় জাতের ফজলি আম হাইতে আছে। আমরা খাইছত খারাপ, হোটেলে গিয়া খাইতে বইছে, গিয়া কয় 2টা ফুরি দে। যখন ফুরি লইয়া চলেছে, কয় কি তারে করে আর বাজে কিতা? কয় ফেয়াজ হইয়া না বাজে। কয় ফুরি ডে রেখে ফেয়াজ লইয়া। এখন ফেয়াজ আনতে লইছে পরে কয় হ্যাঁ নো কিতা রেডি? কয় সিঙ্গারা। সিঙ্গারা আসেনি খেচ্ছ? অনেক কয় ফুরি খাইব, অনেক কয় ফেয়াজ খাইব, অনেক কয় সিঙ্গারা খাইব। বেশি আর সেটা গেছে বেশি কয় ও আপনি খাওয়ানোর আগে কিতাই লোন কিতা খাইবেন আপনি, আপনি বেশি বিরক্ত করেন আপনি। এই খাদ্যত্র তো জান্নাত গিয়েও রয়েছে তো, তার লাগে যখন আমাইতে আছে তে ডাক দিয়ে আল্লাহ আমরা চাউলা কাঠলের কুশ খাওয়া, চাউলা কাঠলের কুশ খাইতে মনটা কয় অকেরে শেয়ার কুচর করে যেটা হ্যাঁ সেইটা এই কাঠলের কুশ আমি লাট কাটা খাইতাম পারি ক্ষতি হয়। চাউলার 2টা কাঠলের কুশ ফাড়াও। আল্লাহ কয় তোমারে পাইছি, তোমারে কায়দাত পাইছি, তোমারে সেব্বত পাই না। তুমি সেজদাত গিয়েও দেরি করো না, কোনো মতে 3বার তসবিহ পড়ে উঠালাও। আমার প্রেমের খেলা জমনের আগে তুমি উঠালাও। তোমার আজ যা জাগা মতো পাইছি, আজকে খেলা হবে। আল্লাহ ডাক দেখো আম চাইছো আম খাও। সুবহানাল্লাহ কয় না? কিতা চাইছে? আম চাইছো আম খাইবা। তা কয় চাইছে দিকে কিতা হয়েছে? এটা জান্নাত না, এটা নাগাইছে আমরা বাতুরি স্কুল ময়দানে কই আইলো যে যেটা ফাঁসাইব এটা বিলে লগে লগে পাইব। আমি আম চাওনি কি অন্য ইউছিনি? কাঠলের কুশ দেন, কাঠলের কুশে দেওয়ার লাগবো। এটা কি হোর বাড়ি মনে করছেন? এটা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ভিতরে যা চাই কোন ফায়া কোন আপনি কইবেন হল সকলকে হইয়া যাইব গা। এখনো যা চাপ তা ফায়াম। এই আশায় তো ফজরের নামাজ পড়ছিলাম,
এই আশায় তো শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করছিলাম। আম চাইলে আমে খাওয়ান লাগবো। কিরে আল্লাহ, আপনার কি ক্ষমতা কমা গেছে নাকি? আপনি পারেন না দুইটা কাডলের কুশ দিতেন? আল্লাহ মনে মনে কয়, দিলে তো দিয়া লাইতাম পারি, খেলাটা তো জমতো না। দিলে তো দিয়া লাও যাইব, কিন্তু খেলাটা তো জমন লাগবো। প্রেমের খেলা বান্দারে আমি পাইছি রে। আল্লাহ ডাক দিয়া কইবা আম চাইছো আমে খাইবা, বান্দায় কব না কাডলের কুশ খায়াম। আল্লাহর লোকে তো বাড়াবাড়ি করে লাভ নাই, তার মনটা খারাপ হয়ে যাইব গা। আম চাইছিলাম দেখা আমে খাওয়ান লাগবো, কাডলের কুশ বিলি দিত না। আর কি হরাম হল। এবার আমের ছোলাটা দুইটা যখন আমের ছোলাটা উল্টাইব, চিল্লান দিয়া গিয়া সাজদায় পইরা যাইব, ডাক দিয়া আল্লাহ রে কইব, আল্লাহ আসলেও তুমি আল্লাহ। আল্লাহ আমরা তোমারে চিনছি না, চাইলাম আম, দিলাম আম, শুনলাম আম, আমের ছোলার তলে দেহি কাঁঠালের কুশ দেখা যায়। এটা আল্লাহ পারে, দুনিয়ার আর কেউ পারে না। এই ক্ষমতা আর কারো নাই। এই আল্লাহ আছেন নাকি না? মহব্বতের সাথে চলো, আল্লাহর আর একটু খুশি করে দেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক ধনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আল্লাহ কয় ৬টা জিনিসের কয়টা? ১ নম্বরে হইল ৫ ওয়াক্ত নামাজ। তোমরা আমারে গ্যারান্টি সহকারে দিয়া দাও
তোমরা পুরুষ আর মহিলা যারা আছো 5 ওয়াক্ত নামাজ আমারে দাও। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমারে দেবা, জান্নাতে যদি হয় 6 হাত দূরে, তাইলে তুমি যেন 1 হাত আগাই গেলা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতটা আপনার থেকে 6 হাত দূরে, প্রতিটা জিনিস করবেন আর 1 হাত করে আগাইবেন। কয়টা জিনিস? কথা কয় না, কয়টা? কয়টা জিনিস? তাইলে জান্নাতরা মনে করেন 6 হাত দূরে, আপনি আটা শুরু করছেন এখানতে। নামাজের ব্যাপারে আপনার গ্যারান্টি, আপনি 1 হাত আগাই গেলেন আর রয়েছে কয় হাত? আর নামাজের ব্যাপারে গ্যারান্টি দেওয়াটা বড় কঠিন। বেড়াইতেন নামাজ যেমন তেমন, মহিলার নামাজ আরো জঘন্য, ঠিক কিনা? পুরুষের নামাজ, আমরা যারা নামাজ পড়ি ভাই, যারা এখন নামাজ পড়েন তারার লাগে যখন ওয়াজ হইতে আছে, বেনামাজির লিগে ওয়াজ করে লাভ নেই। যারা নামাজ পড়ি, ও এত মেহনত করে যে পড়ি, নামাজে যদি না হয় তো ফরেন ঘিরতে। আচ্ছা, আপনার দুধ খাইলে যদি ক্ষতি হয় তাহলে এই দুধ কেউ খাইব নি? এবারে দুধ সহ্য করতে পারে না, ডাক্তারও কইছে জীবনে দুধের কাছে দিয়েও যাইতে পারতেন না। যেন গাইবেন যারা হেঁটে আধা মেলা দুধে দিয়ে আটবেন, দুধের গ্লাসও ধরবেন না। যেই গ্লাস দিয়ে দুধ খাইছে এই গ্লাস দিয়ে পানি খাইবেন না। আপনি দুধ দিলেও তো খাইতেন না, কারণ দুধ আপনার ক্ষতিও হয়। যেই নামাজ পড়ে আপনার কোনো কাময়ে লাগলো না, নামাজটা সুন্দরভাবে হইল না, নামাজ আল্লাহর দরবারে কবুল হইল না, এই নামাজের কোনো দরকার নাই, ঠিক কিনা? নামাজ পড়ো। নামাজ কি? আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ এদিকে তোমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না। আর আপনার কি খানা দানা 2 জনে মিল্লা শুরু করছে, সুইরা লাইতেছে সাবাইয়া 2 জনে মিল্লা। নামাজ কি? ও মা, মুসলমানের উপরে নামাজ কি? কারণ ফরজ যদি কেউ আদায় না করে, কিছু কিছু ফরজের একটা লাইন আছে, কিন্তু নামাজের ব্যাপারে নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিব তে লগে লগে তে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? অনিচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়ি না? ফজরের টাইমে ঘুমাইয়া ঘুমাইয়া, জুহরের টাইমে ফেহিয়াল সইয়া, আসরের টাইমে অহনো সোয়া শেষ হয়েছে না, মাগরিবের টাইমে চা খাইয়া খাইয়া, আসার টাইমে তো এবিডি ডাক দিছিলে, এবিডি তো কইছিলে। আপনি একটা কাম করে, নাগাইশের হুজুরে কইছে নামাজ না পড়লে বেলে সব শেষ। আপনি এত টেনশন করেন না, শীত পড়ছে, আমি ভাত রান্না করে আওয়ানোর সময় গরম পানি চুলাত বহাই রাখছি, আমি বদনাত করে জগো করে দিতে আসি, অজু করে নামাজটা পড়ে আলা বিড়ি টানতে আছে আর সিল্লান দিয়া কইতে আছে বেড়ায় 3 সপ্তাহ। সেদিন দুপুরের মতো শুরু করে দুপুরেতে কি তা শুরু করছি, এটা আপনার একটা আন্তাজ হয়েছে না, বুঝছেন না? এটা ওই তার ব্যারেজ গরু ছুটটা গেছে। তার ব্যারেজ গরু ছুটটা গেছে গা। কি গরু? ব্যারেজ গরু যে ছুটতে গেছে গা। আরে বেহতা, গরুটা যখন ছুটতে গেছে তুই সাইডে না দিবি, তুই খাড়ো খরার ধরে রইস। এই তেসরামিতে নাম তো লইয়া আডু মাডু এড়াইয়া বেড়াইয়া ভাইতেছে। আইসা পরে এবিডি জিজ্ঞেসে লুঙ্গিটা কো, তো এবিডিও ঝামেলা সুইটা সেটা লইয়া রান্দা বান্ধা লইয়া দিনের বাজে গেছে 2:30 অহনো রান্দা হইছে না। এবিডি সিলেন্ট করে সাইড হয় না, চোহে দেখে না লুঙ্গি দুটো ইয়াতে আছে। কয় কিছু সেটা দইটা 2টা হাত সঙ্গে ঘুমুর ঘুম দিয়ে বই ফুটে ধরাইয়া তা কিছু টানতে টানতে বাজারে ফেল গেছে। আসেনি এই খাচ্ছ কথা কেন? আসেনি এই খাচ্ছ? এই খাচ্ছ তো আপনার আব্বারা অহনে খাচ্ছ বলতে পারছে না, কথায় কথায় বেডে রেখে চালায়। আচ্ছা, যখন বাচ্চা কাচ্চা হয়েছে না, খিঁচলে ঘিরছে, অহন সুইটা সেটা হইয়া শরীর নরম হয়ে গেছে না, সহ্য করতে পারবো না, এই চিন্তাটাও নাই। আপনার তারা কথায় কথায় এই কারবার। আব্বা, নামাজ 5 ওয়াক্ত আপনার উপরে পড়া নফল না ফরজ? না কথা কেন, নফল না ফরজ? আরে আমরা তো নামাজে পড়তাম পারি না। এই যে যাই মসজিদ, নামাজ হয় না তো, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কেরাত পড়ে, এবার তো কোনো কাম নাই, আবার উপরে ফেলছে। মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের বেস্তরি দাতাই কইছে 1 হাতের মধ্যে দিলে 1 সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখছো কি সিহন কামড়ে। এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিনবে, কি কারবার
আসেনি খাচ্ছ না আব্বা ওই আল্লাহ গিয়ে কইসাম বেড়াইতের নামাজ যেমন তেমন বেডিতে আরো যোগুন বেডিতে দেখবেন জোহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়ে ঠিক নি রে কারণ তারা আজাইরে না তো তার কাম আছে তো ছুটটা সাইটটা রান্না বান্না আসরের আজান দিছে এবিডি গেছে গোসল করতো আইয়া সেনা পরে নামাজ কি আর নামাজ আল্লাহ নামাজের নিয়ত একটা সারছে এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটা লাগিয়ে গেছে এবিডি 800 চাইছে সবজি মুরগা আমরা চাইয়া দিয়ে ফুটফিটটা চাউডা আমরার বাহিনী অন্যতা বাধে ফুটফিটটা চাউডা ছাড়া বাহিনী অন্য তারা এবিডি সাফা দিয়া নিয়ত দিয়ে নামাজও পড়তে আছে মুরগাও লড়াইতে আছে আমার আল্লাহর ফেরেশতারা বুঝা আইসুটটা গেছে গা ঠিক কিনা আল্লাহর নবী আল্লাহ কোরআনও কি কয় শুনো 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সুবহানাল্লাহ কইতেন না কত মজার কষ্ট হইতাছে আপনারা না বলে মনোযোগ নষ্ট করে লাইছ সবাই আমার দিকে স্যার এই তাহলে বসো বসো ভাই একটু একটু সহযোগিতা আমি শেষের দিকে যাইতে আছি মনোযোগ নষ্ট হলে কথা কইয়া মজা নাই সবাই খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকে কথা কটা লইয়া যান আবার কোনো 2 দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম পারতাম না আমিন কর আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল কাম তারা ভুইয়া চৌধুরী খনকার সরকার না 5 তলা বিল্ডিং করছে বাড়ির মালিক হইছে এমপি হইছে চেয়ারম্যান হইছে এবারায় সফল না কয় সফল কেডা কয় যে বেড়ায় মুমিন হইতো পারছে কয় মুমিন কেডা কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে ভয় পাইছে বলো সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ যাকে বলা হয় রাইসুল ফুকাহা যিনি ফকিদের সর্দার একটু খেয়াল করে শুনেন ফকিদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম কি আব্দুল্লাহ ইবনে এবার হলো এই ফতুয়া দেওয়ানের ভিতরে হগলতে বড় এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া নবীজি এবার লেগে দোয়া করে দিয়া গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো নফল নামাজ পড়তো আল্লাহু আকবার নিয়ত করে খুব খেয়াল করে আমি কথা শেষের দিকে চলে যাইতেছি আল্লাহু আকবার নিয়ত বান্ধা সূরা পড়তে আছে আমরা তারার মতো তারা সূরা দিয়ে নামাজ পড়ে না তারা যখন নিজে নিজে নামাজ পড়ে সবচেয়ে বড় যেই সূরাটা আছে হেঁটে দেওয়া তারা শুরু করে যদি মুখস্থ থাকে তা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা এবার নামাজ পড়তে আছে গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে মনে মনে সূরা পড়তে আছে কেরাত চলতে আছে আল্লাহর কি কুদরত ঘরের ভিতরে সাপ ঢুকছে কি ঢুকছে এবার জিগান না কিতা ঢুকছে কইতেন না এবার হেগুলতে দেখলাম কুত্তায় না ঢুকছে সাপ কম্বল হয় কি ঢুকছে সবাই কন কি ঢুকছে তো ঘরের ভিতরে যদি সাপ ঢুকে বেরিয়ে তো যদি সাপটা দেখ খেলায় এই ধুমধুরা থাকে না চিল্লা পাল্লা শুরু করে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ওয়াইফ ওনার বিবি চিল্লান দিয়ে করে বাইরে গিয়া পড়ছে সুইটা সেটটা লইয়া সাপ 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 অন চিল্লান শুনলে যারা যেই কামত হয় না দৌড়াইয়া এবির দেবর বাসুর দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়াইয়া লাঠি সোনা লইয়া ইয়া সাপটারে মারছে পিঠটা আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে হ্যাঁ এটা খেয়াল রাখতেন আসল কথা হইলো এইটা সুবহানাল্লাহ কইতেন না কিতা না করে আর হগলে মিললে কিতা মারে সাপ মারছে সাপ যখন মারা হয় একটা এলাকা দেখবেন এটা নিয়ে আধা ঘন্টা গবেষণা চলে 1-1.5 ঘন্টাও চলে অনেক সময় রাইতে পারে এটা নিয়ে আলোচনা হয় সাপটা তখন মাইরা যখন ছাড়ছে এখন হগলে কয় মাফ মাফ এটা কয়াত হয় তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল কত রয়েছে 4.5 হাত 2 আঙ্গুল এখন আরেক মুরব্বী ইয়া কয় খাইলে জাতি হাত তো বুঝলা কেমনে মাথার চক্কর তো যাচ্ছে কল কয় না আবার জিগায় বুঝলা কেমনে চক্করের নমুনে তো কয়টা জাতি সব না এটা আরেকবার আইয়া কয় চলো মালাইছে কয় বুঝলা কেমন কয় শরীরটা তেল তিল্লাতে হচ্ছে কয়দিন আগে ডিম ফাটছে কয় বুঝলা কেমন কয় ফ্যাটের সামনে হচ্ছে না ডিম এই নানান গবেষণা চলতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে কথা কেন কি দানা করে সবাই গবেষণা করতে আছে জাতি হাত
4.5 2 আঙ্গুল ফ্যাটের ঠান্ডা, কদিন আগে মতো ডিম পারছে, কদিন আগে সলম হালাইছে, শরীরটা তেল তিল না, মাথার চক্করটা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আমরা হইলে কি এর না এবারে এগুলো বেড়া ভেঙে দুপুরে বাইরে বেড়ে গেল আইয়ে রে। ঠিক নিও আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ। আরে ঘটনা দেখো শেষ না মাত্র শুরু হয় না, সাপ মারা শেষ, গবেষণা চলতে আছে, চিল্লা ফাল্লা হইতে আছে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে, স্কুল মারো সাপ চাইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? লম্বা নামাজ, লম্বা কেরাত। আমি মুশতাক ফরিদ নামাজ পড়ি, আমার ভাই আব্দুল হান্নানও তো নামাজ পড়ে, আমার ভাই মেরাজুলও তো নামাজ পড়ে, এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই। দেখো নামাজ কারে সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েন, লম্বা সময় হয়ে গেল, রুকুতে গেলেন, সাজদায় গেলেন, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজালেন। আহারে নামাজ, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, দুনিয়ার সকল খেয়াল চাইরা তুমি যেন আল্লাহর দিকে চাইয়া রইছ। আল্লাহ যেন কুদরতি ফাউডি সামনে বিছাই দিয়া রাখছে। তুমি তাড়াতাড়ি কেরাত পড়িনা রে, কোন সময় সাজদা দিবা তুমি পাগল হইয়া রইছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যায়, ওই যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় গেলেন, আবার উঠলেন, আবার রাকাত মিলাইলেন। এবার তিনি আত্মায়াত শেষ করে সালাম ফিরাইলেন। সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন, বিবি গো গেলা কই? বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। আহা, বিবি দৌড়াইয়া আইসা কয়, কি ডাকাডাকি করেন কে রে? কয় পেটে বড় খিদা, কি আছে খাবার দাও। বিবি ডাক দেয়া কয়, কি আর খাবার? আমি কি কিছু খাইছিনি? কয় ঘরও কি কেয়ামত? আপনি কইতেন পারতেন না? কই ঘরও কি কেয়ামত? আমি কেমনে কয়াম? কি তো হইছে ঘর? আমি কেমনে কয়াম? আমি না নামাজও আসলাম। সুবহানাল্লাহ। আমি কেমনে কয়াম ঘর কি কেয়ামত? আমি বুঝাম কেমনে? আমি তো নামাজও। কয় আপনি শুনছেন না কিচ্ছু? কয় কেমনে শুনাম? আমি না নামাজ। আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতাম? আমরা বড় না সাপ ঢুকছে। কত কিতা হইছে? কয় সাপটা হগরে মিললাম মারলাম। তো কয় মারলে তো মারছে, অনেক বড় হাফ ভাই সাবরা বেড়াই আইছে। কত আমি কিতা করতাম? আমি তো নামাজের ভিতরে। আপনি কি কেউ আওয়াজ টাওয়াজ শুনছেন না? চিল্লা ফাল্লা শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, চিল্লা দিয়া কয়, বিবি গো, যদি নামাজের ভিতরে থেকে সবে শুনলাম তাইলে কিসের নামাজ পড়লাম? আমার দুনিয়ার মানুষ, ও পর্দার আমার মায়েরা গো, সাজদার মতো সাজদা একটা দিও, সাজদায় যেন কথা কয়, এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয়। নিয়ম মানা
আসল নাম সে কি তা কইব, আমার না দাড়ি ভাইকা গেছে গা, আমি নামাজও না গেলে মাইনসে কি তা কইব, মাইনসে কি তা কইব, এটার লাগে নামাজ পড়ল না রে আব্বা, এটার লাগে নামাজ পড়ল না, মাইনসে কি তা কইব, এটি নামাজ না রে আব্বা, নামাজ হইল হেইডা একবার আল্লাহর লগে দেখা করে আইছো, আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব। এই ফাগলামি যতদিন না পাইব এতদিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না। কোন দুপুরে আল্লাহর লগে কথা কইয়া ইসলাম, আসরের ওয়াক্ত হয়ে গেছে গা, আমি দি অহনো কথা কইতাম পারলাম না, আমার জীবনটায় তো ফাও গেল, আমি কি আবাদত করলাম। আব্বা, ও ভাতুরিয়ার আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মারা, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, আর কোনোদিন আসবো কিনা জানি না। এই বছর সহ 33 বছর হয় মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি মাহফিল কারে কইছিল না? আমরা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ মাহফিল বুঝে না। তারা মনে করে মাহফিল হইল ফুস্টার, মাহফিল হইল প্যান্ডেল, মাহফিল হইল লাইট, মাহফিল হইল মাইক, মাহফিল হইল হুজুর, এটার নাম মাহফিল। আমি কই না না, এটার নাম মাহফিল না। তুমি মাহফিল বুঝছো না দেখে এটারে মনে করছো মাহফিল। এখন বুঝছে কেডা? যে আম্মারে কবরে শোয়াইছো বুঝছে হেবে দিয়ে, যে আব্বারে কবরে শোয়াইছো এই এবারাই বুঝছে মাহফিল কারে কয়। তুমিও তো দেখো না, আমিও দেখি না। মাহফিলের চতুর্পাশ দিয়া ভাতুরিয়া গ্রামে, আশেপাশের গ্রামে যত মুর্দা মুসলমান কবরে সবাই চতুর্দিকে লাইন ধরে দাঁড়াই গেছে। ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় কয় কিতা গো, তুমি কবর ফালাইয়া কেন আইছো? কয় ভাই আমারে তারাই দিও না, নাগাইশের ফিরসা বুঝাইছে, মাহফিল আমার ফুটেও গেছে, আমার কবর দাও দাও আগু। আমার কবর দাও দাও গো, আমি সইতে পারি না। তোমার আব্বা আইয়া খেয়ে রইছে, ফেরেশতার লগে দেখা হয়। তোমার আব্বারে ফেরেশতাই জিগায় কি তো তুমি খবর ছেড়ে নয় সকিয়তা। তোমার আব্বায় কান্দে আর কয় নাগাইশের হুজুর আইছে, আমার মধ্যেও গেছে, আমি তো বুঝছি না রে কবর যে এই জিনিস, আমি তো বুঝছি না, আমি তো ফুইরা সারখার হইয়া গেলাম। আমার ফুতে মাহফিল হয়েছে, আমি মাহফিলে আইয়া দৌড়তে আসি। নাগাইশের হুজুরে যদি দোয়া করে, আমার ফুতে যখন দোয়াতে শরীক হবে, আমি দোয়া নিতাম আইছি। দোয়া লইয়া গিয়া দেখতাম সাই ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আব্বার জন্য আমরা দোয়া করতে রাজি আছি নাকি নাই? আম্মার জন্য দোয়া করতে রাজি আছি নাকি নাই? তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার লাগে আমি দোয়া করব। আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার মন চাই আমি আব্বা কই একটা ডাক দেই। 11 বছর বয়সে আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চাটি আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতাম পারতাম। আমার আব্বা নাই। আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে, আমি যাই গিয়ে আব্বার কবরের কাছে, নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। আমি আস্তে আস্তে টর্চ লাইট লই আব্বার কবরের কান্দার যাই। কবরটার কাছে গিয়া বই, আব্বার মাথাটা বরাবর বই, আমি গুনগুন করে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইতকে আপনি মারা গেছিলেন,
আপনি মুশতাক ফয়েজি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে, দেশ বিদেশে ওয়াজ করে, কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে। আব্বা আব্বা আপনার মুশতাক ফয়েজির 11 বছরের রাইখা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন, আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাটির কবরে যে আমরা ঘুম পাড়াইলাম, আপনার কবর জান্নাত হইছে। আব্বা আব্বা বাংলাদেশে যে শীত শুরু হইতেছে, মাটির কবরে আপনি 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে কেমনে ঘুমাইবেন আব্বা? জান্নাতি বিছানা আপনার দিছেনি, জান্নাতি খানা আপনার খাওয়াইনি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আব্বার আমি কত ডাকা ডাকি, আমার আব্বা আমার লোকে একটা কথা কয় না। আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও ভাতুরিয়ার মানুষ, ও নবীনগরের মানুষ, এখনো যারা মাহফিলের বাইরে আসো, এতক্ষণ আসলে আসছো না, আসলে নাই, আর একটা সেকেন্ড দেরি কইর না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আসো দৌড় দিয়ে আসো। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। তোমার তো মনে নাই তোমার মায়ের বেকালের আগে বুড়া বেরিয়ে ওই দেখে না চোখে, তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা শিলাইছে। শেষ রাত্রে ঠান্ডা পড়লে মার সেলাই করা কাঁথারে দোগায় দিয়ে ঘুমাও, বাবার ওঠানো ঘরে ঘুমাও। কেমনে রে আব্বা ভুল্লা লাইলা, কেমনে আম্মা ভুইলা লাইলা। চলো আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি। আমার যুব সংঘর হিলফুল ফুজুর যুব সংগঠনের ছেলেরা মাথার গাম পায়ে ফালাইয়া আয়োজন করছে। চলো এমন একটা দোয়া করে দিয়ে যায়, দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। বলো আমিন। আমি এতক্ষণ কাউকে বসতে বলি, এখন 1 মিনিটের জন্য একটু বসতে হবে। 1 মিনিটের জন্য সবাই বসতে হবে। আমরা এখন দোয়া করব, তওবা করব আব্বার নামে, আব্বার নামে। আব্বার জন্য, আম্মার জন্য সবাই মিলে দোয়া করব। আব্বার জন্য দোয়া লইয়া যাও। কেউ হাইটো না রে ভাই, হাইটো না। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। বসবেন না? বসবেন না আপনারা? যার যার আব্বার জন্য তেতে দোয়া করবা, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين 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 পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন যে পোস্টারে নামের সাথে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন। তো দাদা আব্বা ইন্তেকাল করে ফেলেছেন দাদার আগে। দাদার আব্বার ইন্তেকালের কারণে দাদা থেকে সরাসরি আমি এই গুনাহগারের কাঁধে দায়িত্ব এসেছি। আমার 3 জন চাচা ছিলেন, আমার বড় ভাই ছিলেন। যেদিন আমাকে ঘোষণা করা হলো যে নাগাইশের তুমি পীর সাহেব, আমার দাদা নিজের মুখে, তখন আমি হাউমাউ করে কেঁদেছি। আমি বলেছিলাম দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি সাধারণ একটা জিন্দেগি করতে চাই, মেহনত করে খাওয়াই না মানুষ, আমি লেখাপড়া করছি, আমার পীরালির দরকার নেই। দাদা বললে কেন পীর সাহেব হইতে চাও না কেন? সব জায়গায় পীর হইতো চায় মানুষ, পাগল, তুমি চাও না কেন? আমি বললাম না, আমি বাংলাদেশে পীরালির নাম দিয়া যা চলতেছে আমি দেখতে দেখতে অতিষ্ঠ, আমি এইসব আর দেখতে চাই না। দাদা বলল না, তুমি ওই পীর হবা না, তুমি সমাজ বিনির্মাণে জাতিকে বদলে দেওয়ার জন্যে তুমি যেন পীর হয়ে ভূমিকা রাখতে পারো সেই পীর হবা। আমি বললাম তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে 9 শতক জমিন দিলেন। গরিব মানুষ ছিলেন, উনিও ধনী ছিলেন না, উনি 9 শতক, কয় শতক? মাত্র 9 শতক জমিন দিচ্ছে। দাদা ইন্তেকাল করছে 1998 সালের 18 এপ্রিল। ওনার ইন্তেকালের পর থেকে আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের হান্নান ভাই যিনি সভাপতি উনি জানেন, এই যে পাশের ভাই উনিও জানেন, উনিও জানেন। তারপরে আমাদের যে আপনাদের জুনায়েদ করে, এই জুনায়েদ আমার দাওয়াত দিতে গেছে, গিয়া দেখে আইছি। আমার এখানে 18 একর জমি এখন, মার হাবা বলবেন না, কয় একর? মানে 1800 শতক। আমার দাদা দিছে কয় শতক? আর এখন আছে 1800 শতক। আমার এই কমপ্লেক্সে 10টা প্রতিষ্ঠান, সবগুলো আমি দরবারের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, সামান্য কিছু লোক নামাজ পড়তে পারে। তা আমি যে শুক্রবারে থাই, এটা তো সইরা গেছে কথা। অনেক মানুষ আইয়ে, আমরা নিয়মিত মুসল্লি যারা তারা ঢুকনের আগে বাইরের তারা মসজিদ দখল দিয়া লাগে, বালুয়ে চালুয়ে ব্যাগে সেগে বিজ্জা কোনোগত সকলে নামাজ পড়ে। চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করা। আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ারকে আমি একটা টিম করে দিলাম, তোমরা সুন্দর করে একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে যখন আমার কাছে নিয়ে এসে বিরাট মসজিদ, আমি বলি দেখি তারি, কয় যে হুজুর মসজিদ। আমি কিরকম বড়? কয় কিরকম বড়? কইতাম পারতাম না, তবে এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া তোরা মসজিদ করতাম, কনিক আমি অন্যায় করলাম, যে কিতা করছো তো করতে কিরকম লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি গরিব মানুষ, তোরা আমার ডর দেখানোর লিগে এই কাম করছ, 15 কোটি টাকা আমি কই পাই? কইছে একটা নিয়ত করে নাম। তাই একটা নিয়ত করলাম, যা আল্লাহর ঘরে না নামি আল্লাহ আল্লাহ যা করে, তো নিয়ত করলাম আল্লাহ ও 32-33 বছর ধরে তো মাহফিল করি, তো জীবনে তো আর কম কামাই করছি না, মাহফিল গেলে তো হাদিয়া দেয়, তো যাও এটা নিয়ে নাই কালাইছে, কাটাকাটি যেতাম না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া থুবাইছি, বন্যা চাইয়া দিই 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে হিসাবটা লয়ে বসলাম, দেখেছেন কত খরচ করলাম। চাইয়া দিই 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়েছে, 2 তলার কাম চলতে আছে। নিয়ত করছি রোজার আগে 2 তলার ছাদরা ঢালাই দেন। এবং আশ্চর্য খবর হইল, নিচতলায় কিন্তু হাসপাতাল, নিচতলায় কোনো মসজিদ নেই, নিচতলায় হবে হাসপাতাল, ফ্রি হাসপাতাল, 2 তলায় 3 তলায় মসজিদ।
মসজিদ মাদ্রাসা অরণ্য অনেক আছে, কিন্তু ফ্রি হাসপাতাল বাংলাদেশে কইরা দিছে এরকম লোকের বড় অভাব, ঠিক কিনা কম? আমি কইরা দিতেছি যে ফ্রি, যত মানুষ আইব চিকিৎসা, বড় অঙ্কের খরচ হলে এটা তো অন্য কথা, আর এমনি ফ্রি চিকিৎসা হবে, কোনো টেহা টোহা নাই। আরেকটা বুদ্ধি গোপনে করে রাখছি, আপনার কাছে কইয়া দিই যে ধনী যারা আইব তারা টেহা নেওয়া আইব, হেই টেহা গরিবের ফিসে খরচ মার হাবা কয় না রে, এই ধনীর টেহা গরিবের ফিসে যাইব, গরিব ফ্রি চিকিৎসা করে বাইতে হতে থাকবো। নিয়ত করছি শৈলেরও চিকিৎসা হইব, মনেরও চিকিৎসা হইব। শৈলের চিকিৎসা হইব নিচতলাত, মনের চিকিৎসা হইব মসজিদ ও দুতলাত, মার হাবা কয় না। আবার এই মসজিদরা একতলার ছাদ যখন হয়েছে জুন মাসের 1 তারিখে, গত জুন মাসের 1 তারিখ, ছাদের ডালাইয়ের পরে এই ইঞ্জিনিয়ার যে চিফ ইঞ্জিনিয়ার বড়রা, এটা মানে ডাক দিয়ে আলগাত নিয়ে আপনার একটা কথা আছে, আমি কথা নমুনে হলেই বুঝছি যে আরেকটা ডর দেখাই বলছি, কইতাছে হুজুর ওই যে 15 কোটি কইছিলাম কইতো না। আমি কি তৈব? কয় 30 কোটি না। কয় কোটি? আমি ডরাইছি, সত্য কথা যেটা। অহন কিতা করি মাহফিলতে গিয়া ওই সাদরা টুকরো দিই, ওইটা সে উপরে ফেল চাই, আকাশের দিকে চাই আছে, আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও তোমার বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা বাংলাদেশের মানুষ, গরিব মানুষ, আমরা জান্নাত ঘর বানাই কি দিয়া? তো মসজিদরার উসিলায় তুমি আমরা লেগে জান্নাত ঘর বানাই, আমিন কইতেন না? আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদরার কথা কই। এই বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফৈজি কোনোদিন কারো কাছে হাত পাতি নেই, কেউ বলতে পারবে না যে কোনোদিন হাত ফাইটা একটা টেহা নিছি, এই কথা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এখন আমার মসজিদরা আমার স্বপ্ন, আমার জীবনের লোকে জড়াই গেছে গা। আমার ফুতের কথা এত মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে, আমার বাসার কথা এত মনে পড়ে না। আমি 2-3 বার মসজিদে আমি না থাকলে ফোন দেওয়ানে লাগবো, এই কি তাদের কাম কিতা করছে, মিস্ত্রি আইসেনি, এটা নিয়ে সুন্দরভাবে পানি দিচ্ছি, তারপরে এই সিঁড়ি এটা নিয়ে রড মট ধরে, এই 3-4 বার আমি ফোন দেওয়ানে লাগে যে এত দূরে থাকি। মসজিদটার লোক আমি জড়াই গেছি গো, আমি মাঝে মাঝে কান দিয়ার কই আল্লাহ ও আমি যদি বইরা যে গাই এই মসজিদটা কেনা করবো, আমার ফুতাইতে যত মানুষ চিনে না, আল্লাহ আমার এর দূর হায়াত দিও যেন মসজিদটার কাম কইরা বিশ্বাস করে। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই প্যান্ডেলটার ভিতরে এখন আমরা দোয়া করাম, তওবা করছি, আব্বা আম্মা হগলে চাইয়া রয়েছে ও রুহানি হালাতে, হগলে মিললে আমরা দোয়া করাবো। এই দোয়ার আগে একজন আসেননি, একটা লোক আপনারা খালি যেতাম না আমরা, যেহেতু জান্নাত ঘর বানায় যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা আপনার মসজিদটার মধ্যে দিয়া শরিক থাকতাম চাই, অথবা 2000 টাকা দিয়া শরিক থাকতাম চাই, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমারে কোনো দিতেন আয় ছেলে বসো, আমারে দিতেন না, আমার লাগতো না। আপনি মসজিদ ওই যে তারা দুইজনে হাত তুলছে, আচ্ছা আপনারা থাকেন আরও তুলছে, মাশাআল্লাহ কাছে আসেন হজ যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল হান্নান ভাই, এই যে হান্নান ভাই, মায়ের জন্য আমার ভাইয়ে আল্লাহ, আমার ভাই তার মায়ের জন্য 10,000 টাকা দেবে, মার হাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো। খালাম্মার নাই দুনিয়াতে নাই, খালাম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিও, সবাই কথা আমি। আমার ভাইয়ের একটা ভাই ডাক্তার, আমি খবর লইছি আইয়াছিল সব, আল্লাহ উনি নিয়ত করছে 10,000 টাকা দিব, হ্যাঁ মেয়েও ডাক্তার বানাইছে। আল্লাহ আল্লাহ সান কপাল দেখছেন নি, মাইয়া বাপের চিকিৎসা করব, ভাইয়ের চিকিৎসা করব, ডাক্তার বানাইছে। আর আছেন আমি কেউ যাইতা কইতাম তোমরা রে, তোমরা এই দুইজনে এটা একটা কাম করলা, এটা একটা খারাপ হয়েছে না, এটা আমার একটা বদনাম হয়েছে না, যে হুজুরের মসজিদে টেহা তুলতে হইতেন দুইজনে গেছে গা, এটা আমার বদনাম হয় না? এটা বসো, উঠলে উঠছো, বসো বসলাম, বসো, তোমরা দুইজনে বসো, যাইও না কেউ, আমরা দোয়া করাবো। হ্যাঁ মজিবুর ভাইয়ে 2000 টাকা দিছে, মেজবাউদ্দিন ভাই 2000 টাকা দিছে। মজিবুর ভাই কো? মজিব ভাইয়ে দিছে, মজিব ভাইয়ে 2000, মেজবাউদ্দিন ভাই দিছে 2000। ওইখানে ওই যে এই ভাই, এই একটা ছেলের পথের কেউ আঁকবাও, ইয়াসিন দিতে যা, আর ইয়া করে হ্যাঁ আউলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, আমি না গেলাম এই এলাকা, হ্যাঁ আমার এলাকা। আরেক ভাইয়ের দিছে, একটা লোক উঠতেন না, নাম বলতে চায় না, 1000, আরেক ভাই 1000, আরেক ভাই 1000, ইয়াসিন সরকার 1000।
তোমরা একটু আগে যাও না, সামনে দিয়ে যাও না। হ্যাঁ আহারে, এই ভাইয়ের দুইটা ছোট ছোট বাচ্চা মারা গেছে, 1000 দিচ্ছে। আল্লাহ, জালাল প্রবাসী বিদেশ থাকে, এই ছেলেরা এটা কি সুন্দর কাম করতে আছে, বুঝে না। মাহফিল তো শেষে আর কি, দোয়া না করা। তোমরা একটা লুক উঠতে গেলে কইতো না হুজুরে টেহা তুলতো গিয়া অক্ষরে মাহফিলটারে গজব করে দিয়ে ভদ্রমটা আবার উঠে আইয়া না, দূর বুঝো না। হ্যাঁ তুমি হ্যাঁ গিয়ে কি লাভ হয়েছে তোমার? একটা লুকও খালি যাই না। 1000 2000 কেউ টেহা কয়নি মিয়া বাংলাদেশ সহ। আমার মতো ভাইসে আমি কি ধনী মানুষ? 25 লাখ দিয়া লাইছি নাকি, মরে গেছি গা। আল্লাহ আরো ডাইল্লা দিছে, সুবহানাল্লাহ কয় না? আপনি দিবেন আল্লাহর ঘরে, আল্লাহ ডাইল্লা দিব। আপনি তো হিসাব করে আল্লাহ দেয়, ডাকাই রে হেসা, আল্লাহ ডাব্বা দিয়া দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা লুকও খালি যাই না। আল্লাহ আল্লাহ তুমি দেশাইয়া রইছো, আল্লাহ কেমনে তোমার বান্দাটা পাগলের মতো দিতে আছে। আপনারা উত্তর দিয়া পুরো গরজান গেলাম মাহফিল, সেই দিন উঠছিল 1,04,000 টাকা। মার হাবা কইতেন না? সেই দিন গুলশান মাহফিল আছিল, হান্নান ভাই, গুলশান মাহফিল উঠটা গেছে গা 1,38,000 টাকা। তো মসজিদার না হইয়া গেল, মার হাবা কয় না? ও জামাই কো? জামাইয়ে মাশাআল্লাহ ভালো জামাই। আর জামাই নাই? ওবায়দুল বাফের জন্য দোয়া চায়, 5,000 টাকা ক্যাশ আপনার কাছে দিস। আপনারটা হান্নান ভাইয়ের 10,000 দেওয়া লাইছে। ওবায়দুল আহা তোর কথা বুঝান যায় না তোমরা রে। শাহাবুল 500, আল্লাহ ওবায়দুল 5,000 নগদ দিয়া লাইছে। মসজিদে না দেখছো নি কারবারটা, এই লাল শার্ট তোমারে কিন্তু আমি লাল কার্ড দিয়ে ফাউল করে দেবো তোমারে। একটু বসেন ভাই, মসজিদে 2টা টেয়া উঠতেছে, আপনার কাছে কি ফিরিয়া লাগলো হইব? একটু বসেন, আমি তো শেষ করে দিচ্ছি, এখনই দোয়া হয়ে যাবে। একটা লুক উঠবা না। এই যারা মাহফিলের ভলেন্টিয়ার আছো, মাহফিলের যারা স্বেচ্ছাসেবক, তোমরা বিসমিল্লাহকে ভিতরে ঢুকো। একটা লুকও খালি যাবে, 2 টাকা দিবেন, মাত্র 2 টাকা। 100 200 500 10 20 দিচ্ছেন আপনি। আপনি আটেন কেন তো তাড়াতাড়ি, একজন লুকও বাকি থাকবে না, 2 টাকা দিবেন। আমার ইউটিউবার যারা আছো তোমরা ভিতরে ঢুকো, মাত্র 2 টাকা দিবা। তারপরও খালি যাইও না, বিলে হুজুর আমিও 2টা টাকা দেওয়া শরীর হইছি, আল্লাহ ডাল্লা দিব রে। আব্দুল ওয়াহিদ 500 টাকা। আল্লাহ তুমি কবর কাতারের হেবাটা কো কত? কারপর দেখছেন কাতারের হেবাটা কিনা জালাল মিয়া দিব 5,000 টাকা। বলো মারহাবা। আবিদ মিয়া দিছে 2,000, মাশাআল্লাহ। সাব্বির দিছে কিছু। আল্লাহ ও উঠতেন না, যারা টাকাগুলো উঠাইতেছে উঠাক। তোমরা ভলেন্টিয়াররা ঢুকো। আর নাই ওই পাশে নাই, ওই পাশ দিয়ে একজন নাই, ওই পাশে একজন যাও, সবাই মিলে আমরা। ভাই এই যে ছাত্র, এই রুমাল, এই যে মাদ্রাসার ছাত্ররা বসো। এই পরিবেশটা নষ্ট করো না, অনুরোধ অনুরোধ। এই ছেলে, এই তাহলে বসাও। এই ছেলে বসো, তুমি একটু বসো। 2 মিনিটের লেগে ফেসাব তোমার ফুটেছে কি? তো একটু বসো বাবা, 2 মিনিট পরে যাইও, সারছে তো আর কি। একজন লোকও খালি যায় না। আমার আবদার, আমার মায়েরা বোনেরা, এই ইয়া কই, জুনায়েদ কই? ওই দেখো মহিলারা কিছু দিতে চায় কিনা, একটু আগাইয়া দেখো। মহিলারা মায়েরা বোনেরা যারা আছে, তারা যদি কিছু দিতে চায় মসজিদও দিবেন। আমার লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদে দিবেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমি চাই আমার ভাই সভাপতি হুজুর দোয়াটা করলে সুন্দর হইব। সভাপতি হুজুরে আচ্ছা, শুনেন, আমরা এখন দোয়া করব। আমাদের প্রিয় সভাপতি, আমাদের কাছের মানুষ, আপনাদের গ্রামের সন্তান, আমার ভাইয়েরা দূরের ভাই, কিন্তু আপনাদের গ্রামের সন্তান। উনি 1 মিনিট কথা বলবে, দয়া করে একটা লোক উঠবেন না, তারপর আমরা সবাই মিলে একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ। 1000 আগে দিলাইছি, 6000 টাকা আমি দিলাম জালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রিয় হুজুর থেকে দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর্যন্ত আলোচনা শুনেছি। যে আলোচনা শুনেছি মনোমুগ্ধকর এবং মন নরম হওয়ার যে উপকরণ সবগুলি ছিল। আল্লাহ তাআলা যেন
এই অনুযায়ী আমাদের জীবন গড়তে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখন দোয়া হবে। আপনারা কেউ উঠবেন না, দোয়া না করে কেউ উঠবেন না। দোয়া শুরু হয়ে যাবে। এর আগে আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা সকলে দোয়া করবেন আয়োজকদের জন্য। বিশেষ করে ফয়েজি বিশ্বাস হুজুর, মুশতাক ফয়েজি বিশ্বাস হুজুর যে মা বাবার জন্য দোয়ার কথা বলেছেন, আমি তো অবাক। আপনারা মা বাবার জন্য দোয়া করবেন, এই কথাটা শোনার পরে একজন সন্তান মাঠ থেকে উঠে যাইতে পারে, একটা সুসন্তান মাঠ থেকে উঠে যাইতে পারে, এটা কোন বিবেকবান মানুষ মনে করে। দোয়া তো হয়েই যাবে। হুজুর মসজিদের জন্য কথা বলছেন, 2-4 মিনিট সময় গেছে, এতটুকু সময় আপনাদের দোয়া করা উচিত। সম্মানিত উপস্থিতি, হিলফুল ফুজুরে সংগঠন আজকে 17 বছর যাবত এই মাহফিলটি করে আসছে। আলহামদুলিল্লাহ, মাহফিল এই 17তম বছরে আজকে মাহফিলের সমাপ্তি হয়েছে। আমরা এই হিলফুল ফুজুরের জন্য দোয়া করি এবং হিলফুল ফুজুর নামের সাথে মিলে, আমি গত বছর দীর্ঘ সময় আলোচনা করেছিলাম, নামের সাথে মিলে তারা কাজগুলি সম্পাদন করার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। আমিন। হিলফুল ফুজুরের সদস্যদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। ফিরসাহ হুজুর উপস্থিত আছেন, উনি দোয়া করবেন। বিশেষ করে বাতুরিয়া গ্রাম, এটা আলেম ওলামাদের গ্রাম। এই গ্রামে জন্ম হয়েছিলেন কবি জুলফিকার হায়দার। এই গ্রামে জন্ম 3 পুরুষের উস্তাদ। আমার নানাজি আপনাদের অনেকেরই উস্তাদ মাওলানা সবিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। এই গ্রামের কৃতি সন্তান, এই গ্রামের গর্ব, নবীর ঘরের গর্ব তথা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব মুফতি মরহুম আব্দুল নূর রহমাতুল্লাহি আলাইহি। ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ। এই গ্রামের পীর সাহেব মতিউর রহমান সাহেব মারা গেছেন গত 1 বছর আগে। ওনার জন্য দোয়া হবে, দোয়া করবেন। আর আমরা সকলেই দোয়া চাই, আমাদের সন্তানগুলির জন্য দোয়া চাই, আমাদের মা বাবার জন্য দোয়া চাই, আমাদের মুরব্বী যারা আছেন তাদের জন্য দোয়া চাই, আলেম ওলামা যারা আছেন তাদের জন্য দোয়া চাই। আমরা মন করে প্রাণ করে মুশতাক ফয়েজি হুজুরের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য ওনার আওয়াজকে আরো বুলন্দ করে দেন। সকলে বলি আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে আবারও দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আউলিয়া নগরের প্রিন্সিপাল হুজুর সহ অনেক উলামায়ে কেরাম আছেন। সকলের পক্ষ থেকে আমরা দোয়া চাই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমাদের সভাপতি হুজুর 1 মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ কথা। আমার তো জানা ছিল না এই গ্রাম সম্পর্কে। এই গ্রাম আসলেও তো আলেম ওলামার গ্রাম, এবং পূর্বপুরুষ থেকে 2-3 পুরুষ থেকে আপনারা অনেক ভাগ্যবান এই গ্রামে যারা জন্মগ্রহণ করেছেন। আমি গুনাহগার গোলাম, আমি সবার জন্য দোয়া করি, সবাই মিলে দোয়া করি, সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি একটু দয়া করে ভাতুরিয়া গ্রামে প্রাইমারি স্কুল মাঠে তাকায়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে দিল। সবার এই হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। মাওলা রব্বে করিম, আমাদের কারো আব্বা নাই, আমাদের কারো মা দুনিয়ায় বেঁচে নাই,
আমি মাহারা মানুষের চোখের পানি দেখেছি গো মাওলা। ঘরের ভিতরে গিয়ে দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমি বাপ হারা সন্তানের চোখের পানি দেখেছি। কত অসহায় মানুষগুলো, এই মানুষগুলো চোখের পানি ফালাইয়া কান্দে, আমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ বলেন আল্লাহ, আম্মা আমার কবরে আর আযাব দিও। দাদা দাদি কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই গ্রামের কবর আর আযাব দিও না। ভিক্ষা চাই ভিক্ষা চাই, মাওলা রব্বুল কারীম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। কত জায়গায় মাহফিলে যাই, ও মাওলা আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাওলা রব্বুল কারীম, আয় আল্লাহ, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না গো মাওলা। 2 ঘন্টার মতো আলোচনা করলাম, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই এলাকার মাটির নিচে আমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ তাআলা যুগে যুগে আলেমদের এই ধারা তুমি অব্যাহত রাখো মাওলা। ওই সেই 3-4 পুরুষ আগ থেকে যেমন করে জগৎ বিখ্যাত আলেমেরা এখানে জন্ম হয়েছে, তারই ধারাবাহিকতায় আমার মাওলানা আব্দুল হান্নান ভাই পরবর্তী প্রজন্মের মাঝেও তুমি মাওলা যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই গ্রামকে আলেমের গ্রাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা যুবকগুলা, এইগুলার তুমি দ্বীনের খাদেম বানাইয়া দিও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও মাওলা রব্বুল কারীম। পর্দার আড়ালের আমার মায়েরা বোনেরা, আবেদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে এই দেশটারে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা সবার অন্তরে দেশপ্রেম জাগাইয়া দাও। আয় আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা মায়ের খাইতেছে, আল্লাহ তুমি আর মায়ের খাওয়াইও না গো আল্লাহ।
মাওলা রাব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমরা গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। আয় আল্লাহ, কত বড় বড় আলেম ওলামারা বসে বসে কাঁদতেছে মাওলা। আমি গুনাহগার ছোট্ট গোলাম একটা তোমার। আমার এই আলেম ভাইদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে চেয়েছি, একটা মানুষ আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই। আমার ঘর মসজিদের জন্য যার যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে গো মাওলা। তুমি সবার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। আমার আব্দুল হান্নান ভাই মাহারা, আল্লাহ ঘরটার ভিতরে গিয়ে দেখে বিছানাটা আছে মানাই রে, মার বিছানাটা পড়ে আছে মানাই। মানাই রে, সে বুঝে মা কারে। আমার ভাই কাতারে থাকে, বিরামে মারা গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দোয়া চায়। আরেক ভাই দুইটা সন্তান হারা হয়েছে, দোয়া চায়। আমার কাতার থাকে ভাই, দোয়া ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে, ফোন করে, সময়ে সময়ে মসজিদে টাকা দেয়, বন্ধু বান্ধবের কাছে দাওয়াত দেয়। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে না। আমার আদরের জুনাইদ সহ যত যুবকের আছে সবগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দিও। আমিন। 17 জানুয়ারি মাসের 17 তারিখ নাগাইশ দরবার শরীফে মাহফিল। আমার প্রিয় হান্নান ভাই সহ এই এলাকার ওলামায়ে কেরাম সবাই মিলে যাবে, আমি দাওয়াত করলাম। আল্লাহ 17 জানুয়ারি নাগাইশের মাহফিল, সবাইকে তুমি মাওলা যাওয়ার মতো তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।